বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে নবীর উম্মত করেছেন তিনিও সাইয়্যিদুল আম্বিয়া। যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমকে দিয়েছেন তিনিও হলেন সাইয়্যিদুল মালায়েকা। এবং যেই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করলেন সেটাকে বলে সাইয়্যিদুল লায়ালি, রাত্রির মধ্যে সর্বোত্তম রাত্রি, তাদের সরদার। রাত্রির মধ্যে লাইলাতুল কদর হলো রাত্রির সরদার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলি সম্পদ যে আমাদেরকে দিয়েছেন, এইগুলি যদি হক আমরা আদায় না করি, কোরআনে কারীমের তাকাজাও না যদি না তুলি, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য। যেরকম আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌভাগ্যবান করেছেন, এরকম আমাদের উচিত যে কোরআনে কারীমকে সামনে রেখে আমাদের জীবনকে অতিবাহিত করা। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয় যে আমরা নামে মুসলমান, যে কোরআনে কারীমের মাধ্যম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতকে আমাদের জন্য সফলতার চাবিকাঠি বানাতে চেয়েছেন, সেই জিনিসটা থেকে আমরা দূরে। আমরা কজন আছি যে সকালে সূরা ইয়াসিন দিয়ে আমাদের দিনটাকে শুরু করি? যারা ব্যবসায়িক মানুষ আছেন তেনারা কোরআনে কারীমের তেলাওয়াত দূরের কথা, এরকম জিনিস আমাদের মধ্যে প্রচলন ঘটে গেছে। এরকম ব্যবসার মধ্যে আমরা শুরু করি, নাউজুবিল্লাহ, সেগুলো শিরকের দরজাতেও চলে যেতে পারে। কেউ ধূপকাঠির মাধ্যম দিয়ে, কেউ অন্য কোনো জিনিসের মাধ্যম, কেউ প্রণামের মাধ্যম দিয়ে। ইসলামের তরিকা, ইসলামের পদ্ধতি নিজেদের মধ্যে না থাকার দরুন, নিজেদের মধ্যে সেই প্রচার প্রসার না থাকার দরুন আমাদের মধ্যে গায়ের মুসলিমের তরিকা চলে এসেছে। এটা না শুরু হলো না যে আমি দোকান শুরু করছি, ব্যবসা শুরু করছি, আমি কোরআনে কারীমের একটু তেলাওয়াত করি, আমি যেটুকুনি জানি। উচিত তো এইটাই ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়েছেন, আমার যোগ্যতা এতটা হওয়া যে আমি কোরআন পড়ি এবং বুঝতে পারি। এতে এটাও না হয়, কমসে কম এতটা হওয়া আমাদের অবশ্যই দরকার যে কোরআনে কারীমের তেলাওয়াত থেকে আমরা যেন বঞ্চিত না হয়। আজ কোরআনে কারীমের তেলাওয়াত না জানার দরুন আজ আমাদের বাড়ি ঘরে অশান্তি। শান্তির জন্য এদেশ থেকে ওদেশে যাচ্ছি, কেউ ভ্রমণ করতে যাচ্ছি, কেউ বলছে আমি হাজারদুয়ারে ঘুরতে গেলে মনটা একটু শান্তি পাবো, কেউ বলছে আমি কলকাতায় ঘুরতে গেলে, কেউ বলছে সাগর দেখতে গেলে, সমুদ্র দেখতে গেলে আমার মনটা একটু ফ্রি হবে, বাড়িতে বসে থেকে থেকে পরেশান হয়ে গেছি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রেখে দাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকিরের মাধ্যমে মানুষের শান্তি তিনি রেখেছেন। জিকির হলো সব থেকে বড় জিকির হলো তেলাওয়াতে কালাম, কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য আমাদের উচিত, আমরা দুনিয়ার শিক্ষা থেকে কেউ কিছু নাই আজ, যে আমরা সকলেই জানি সে ব্যক্তি চাষি হোক বা ব্যবসায়িক হোক, সকলেই জানি যে আমার ছেলেকে শিক্ষিত করতে হবে। তার জন্য স্কুলে পাঠাই, প্রাইমারি থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে কলেজ, তার থেকে আরো হাই র্যাঙ্কে যাওয়ার অনেকে চেষ্টা করে থাকি। এটা শুধু দুনিয়াটাকে সামনে রেখে, কিন্তু এটা আমার ব্রেনে আসলো না যে মৃত্যুর পরে জীবনে তো আমাকে কৈফিয়ত লাগবে, যে তোমাকে যে কোরআনে কারীম দিয়েছিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তার কতটা হক আদায় করলে। এই জন্য আমাদের এটা জেনে নিয়ে আসতে হবে, নানি কাল কিয়ামতের দিন আমাদের হিসাব লাগবে যে তোমরা কতটা কোরআনে কারীমের হক আদায় করেছো, তোমাদের সন্তানদেরকে কতটা হক আদায়ের প্রতি উৎসাহিত করেছো। এই জন্য বয়সের কোনো সীমা রাখা নাই, এলিম শেখার জন্য কোনো সময় নেই যে আমি বয়স হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমি কোরআন শিখতে পারবো না, আমি নামাজ শিখতে পারবো না, আমি ইসলাম শিখতে পারবো না। না, এটা ভুল ধারণা। আমি যদি চেষ্টা করি, মানসিকতা তৈরি করি, আমার দ্বারাইও কোরআনে কারীমের নাজারা, কোরআনে কারীম পড়া, কোরআনে কারীমের বোঝার জন্য চেষ্টা করা আমার জন্য আসান হয়ে যাবে। এমনকি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভাষা বলেছেন, কোন ব্যক্তি যদি চেষ্টা করতে করতে মারা যায়, তো সেই ব্যক্তিকে সেই মান দেওয়া হয় যে মানটা সেই একটা ব্যক্তি চেষ্টা করার পরে পেয়ে থাকে। উদাহরণস্বরূপ একজন ব্যক্তি সে চেষ্টা করলো 60 বছর বয়সে যে আমি কোরআনে কারীমের হাফিজ হব, কিন্তু তার মানসিকতা আছে যে আমি হাফিজ হব। সে ব্যক্তি একটা দুটো সূরা মুখস্থ করলো, তো বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিনে হাফিজদের কাতারে তাকে দলভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইসলামের রাস্তাকে কুশাদা করেছেন, খুলে রেখেছেন, বড় করে রেখেছেন, যে মানুষ যদি মানসিকতা নিয়ে তৈরি হয় তার জন্য আল্লাহ তাবারক তাআলার দরজা খোলা আছে। আল্লাহ তাবারক তাআলা চাইলে তার মানসিকতা দেখে বিনা মেহনতেও দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিলটা দেখতে চান যে মানুষের দিল কতটা তৈরি হয়েছে, আমি কতটা সময় দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, নিজেকে বানাবার জন্য তৈরি হচ্ছি। যাই হোক, বড় উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শুভ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, দুনিয়ার ভালো মন্দ আমরা বুঝি। তার সাথে সাথে আমাদের উচিত হবে আমরাও দিনের রাস্তায় একটু কদম বাড়াই, আমাদের সন্তানদেরকে দিনের জন্য সময় ব্যয় করার চেষ্টা করি। মসজিদে আজ প্রতিটা মসজিদে মক্তব কায়েম হয়েছে, মক্তবের মাধ্যমে, মক্তব থেকে কি উচ্চ পর্যায়ে মাদ্রাসা, এলাকাতে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসাতে মাধ্যম করে
সেখানেই আমাদের ছেলেরা একটু দিন পাক। এটা নয় যে মক্তব মাদ্রাসায় পড়লেই আলিম হতে হবে, হাফিজ হতে হবে, মুফতি হতে হবে, এটা নয়। আমার ছেলে যেন কমসে কম নামাজটা শুদ্ধ করে শিখে যাক। সে মাসালা মাসাইল, ব্যবসা বাণিজ্যের মাসালা মাসাইল, চাষবাসের মাসালা মাসাইল, সে যেন বিবাহ শাদী করছে। দুঃখের বিষয়, আমরা বিবাহ শাদী সকলেই করে থাকি, কিন্তু বিবাহের মাসালা জানি না। যখন তালাক হয়ে যায় তারপরে আসে যে হুজুর আমি তো হাসতে হাসতে তালাক দিয়েছি, আমি তো মজা করতে করতে তালাক দিয়েছি। অথচ সেই ব্যক্তি মাসালা জানলো না, বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেল যে কোন অবস্থায় আমার স্ত্রী তালাক হয়ে যাবে, কোন কথাটা বললে আমার স্ত্রী আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যাবে, কোন কথাটা বললে আমি ইমান থেকে খারিজ হয়ে যাবো, যার কারণে আমার স্ত্রী আমার কাছে অবৈধ হয়ে যাবে। এই জিনিসটা সে শিখলো না, অথচ বিবাহ করার জন্য বিবাহের জন্য তৈরি হয়ে গেল। আজ আমাদের এরকম অনেক জিনিস আছে যেটা সচরাচর হয়ে থাকছে, তালাক হতেই থাকছে, এমন কথা হয়ে যায় যেটা জানতেই পারলাম না যে আমার অবৈধ হওয়ার কারণে আমার স্ত্রী আমার কাছে নাজায়েজ হয়ে গেল। যা হোক, বলা উদ্দেশ্য এইটাই যে আমাদের কাছে দ্বীন ইসলামের আলো পাওয়ার জন্য আমাদেরকে মসজিদে সময় দিতে হবে, বক্তব্যে সময় দিতে হবে, মাদ্রাসায় সময় দিতে হবে। আপনাদের কাছে আমি একটা এলান হিসাবে একটা ঘোষণা করতে চাই। আপনারা আমাকে কম বেশি হয়তো চিনেন, আমি বেলডাঙ্গা সরুলিয়া মাদ্রাসার একটা খিদমত করি। প্রায় বিগত 9 বছর থেকে সরুলিয়া মাদ্রাসার একটা আমি শিক্ষক হিসাবে ওখানে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমরা একটা আশা করেছি যে আমাদের সালার এলাকাতে, খাস করে তালিবপুর বড় একটা গ্রাম, সেই গ্রামকে সামনে রেখে আমার একটা উদ্যোগ হয়েছে, আমার একটা আশা মনের ভেতরে এসেছে যে আল্লাহ তাবারক তাআলা কোরআন হাদিসের একটু জ্ঞান আমাকে দিয়েছেন, তো সেটা সামনে রেখে আমাদের তালিবপুরে পুরা গ্রামকে সামনে রেখে একটা মাদ্রাসা করার একটা উদ্যোগ নিয়েছি। এমনকি আমরা আগেও গিয়েছি, প্রায় একটা কমিটি গঠন করে ফেলেছি, প্রত্যেকটা সমাজ থেকে আমরা সদস্য নিয়েছি।